এখন ভাবছি চেষ্টা করবো এই রাত্রেবেলায়, মানে এই 8টা সাড়ে 8টা করেই লাইভে আসার, কারণ সকালবেলাটাতে খুব চাপ হয়ে যায়, তো সেই জন্য লাইভে আসতে পারি না। তারপর কি বলতো, এখন এখন আর দিনের বেলাটাতে না ওই ইয়ে করছি, এখন আমার উনুনে একটু রান্না করার চেষ্টা করছি। কেন বলতো, রুমের ভেতরে না সবসময় অন্ধকারে ভালো লাগছে না আর কি, তারপরে ভীষণ ঠান্ডা লাগে দিনের বেলাতে, তো উনুনে করলে বাইকটাতে একটু রোদ পড়ে, তো সেই জন্য এখন একটু আর বাইরে রান্না করার চেষ্টা করছি। আর উনুনে রান্না করলে ফোন নিয়ে উনুনের কাছে সম্ভব হয়ে ওঠে না, তো সেটাও একটা কারণ যে উনুনে রান্না করার জন্য লাইভে আসতে পারছি না কন্টিনিউ। তারপর তো শীতকাল তো আছেই, এখন উঠতে উঠতেই প্রায় 7:30 বেজে যায়, 7:30 8টা, তো তারপর এসে লাইভে আসাটা একটু চাপ হয়ে যায়, সেই জন্যই আসতে পারছি না। তো আশা রাখছি 2-3 মাস পর সব কিছু ঠিকঠাক থাকবে। কেন, কারণটা আমি পরে করবো এবং তোমরা তখনই জানতে পারবে। তো তারপর ঠিকঠাক হয়ে যাবে সব কিছু, নর্মালি আগের মতো যেরকমটা ছিলাম, যেরকম কন্টিনিউ আসতাম সব কিছু করতাম, তো সেরকমই ঠিক হয়ে যাবে। তারপর এখানে একটু প্রবলেমও আছে, যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই নেই, বলতে কানেকশান আছে, কিন্তু ওয়াইফাই এখন রিচার্জ করি না, তো তেমন একটা তো লাগে না, তো সেই কারণে ওয়াইফাই রিচার্জ করা হয় না, মোবাইল নেটওয়ার্ক দিয়েই, মানে ওটা দিয়েই চালাতে হয়। 2 GB। না না, এত কষ্ট করতে হবে না, উনুনে যদি ফোন করে যায়, হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই। আর কি বলতো, উনুনে রান্না করলে কি হয় বলতো, যে মানে এখানে যেরকম একটা ইতে রেখে দিই, তো ওই বাইকটাতে তো স্ট্যান্ড নিয়ে বসালেও বাইরে যে জায়গাটাতে রান্না হয় সেই জায়গাটাতে একটু এবড়ো খেবড়ো আর কি, তো সেইখানে ফোনে স্ট্যান্ড বসালেও ঠিকঠাকভাবে ফোনে স্ট্যান্ড বসবে না, তো যদি ফোন পড়ে যায় স্ক্রিন ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তারপর কি বলতো, উনুনে রান্না করতে করতে 14বার উঠতে হয়, বসতে হয়, আর গ্যাস এখানে ভেতরটাতে হলে কি হয় যে সবসময় হাতের সামনে সব কিছুটা পেয়ে যায়, সেই জন্য অতটা কিছুই হয় না। তো সেই জন্য আর দিনের বেলা ভাবছি লাইভে আসবো না, রাত্রেবেলাতেই লাইভে আসবো। তোমার তোমার আর আমার একটা মিল আছে, কি মিল শুনি, কি মিল বলো? হাজব্যান্ড কবে আসবে? হাজব্যান্ডের আসতে দেরি আছে, ওই কিছুদিন পরে আসবে, দেরি আছে, তবে এখন যখন আসবে আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। তোমার উপরে দাঁতটা আমার মতো ফাঁকা, বাহ, দারুণ। আরে আমার বরেরও হচ্ছে যে দাঁত ফাঁকা, আমার মেয়েরও দাঁত ফাঁকা, জানি না এগুলো কীভাবে কানেকশন হয়ে গেছে আমাদের সাথে সবার, মেয়ের না হলে আমাদের থেকে এসছে, আমার বরটাও কোথা থেকে এসছে ওই দাঁত ফাঁকা নিয়ে আমার সাথে জুড়ে আলাপ করিয়ে দেবে। তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলাপ করবো, আমি ওকে অ্যাটলিস্ট বলি যে সবাই তোমার মতো জিজ্ঞাসা করে তুমি কবে আসবে, তো অবশ্যই অবশ্যই আসলে আমি তোমার সাথে অবশ্যই আলাপ করাবো। কি বলতো, এতদিন তো ছুটি পাইনি আর কি, নাহলে ওর কালী পুজোর সময় দিয়ে বাড়ি আসার কথা ছিল, ছুটি পাইনি যেহেতু, তো কিছুদিন পর আসবে, আসবে তখন অবশ্যই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো আর বলো কি খবর, তোমার বাড়িতে কবে নিয়ে